ভম্বর বাঁধের পর ভারত এবার ফারাক্কা বাঁধ খুলে দিয়েছে। ভারত ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দিয়েছে। ভারত বলেছে, বিহারের গঙ্গায় পানির স্তর অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দেওয়া হয়েছে। তবে ফারাক্কার গেট খোলার জন্য এখনই বন্যা পরিস্থিতি তৈরি হয়নি, বা আদৌ হবে কিনা তা বলা যাচ্ছে না। আজ আমরা ফারাক্কা বাঁধ সম্পর্কে জেনে নেব। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ। এই বাঁধটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলার ফারাক্কা নামক স্থানে অবস্থিত। এই বাঁধ বাংলাদেশ ভারত সীমান্ত হতে ভারতের প্রায় ১৮ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত। ১৯৫১ সালে ভারত ফারাক্কা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেয়। ১৯৬১ সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। ১৯৭৫ সালে এটির নির্মাণ কাজ শেষ হয়। সেই বছরই ২১শে এপ্রিল থেকে বাঁধ চালু হয়। ফারাক্কা বাঁধের দৈর্ঘ্য ২,২৪৫ মিটার বা ৭,৩৬৫ ফুট। এটি প্রায় $১ বিলিয়ন ব্যয়ে সোভিয়েত রাশিয়ার সহায়তায় নির্মাণ করা হয়। বাঁধ থেকে ভাগীরথী হুগলি নদী পর্যন্ত একটি ফিডার খাল রয়েছে। খালটির দৈর্ঘ্য ২৫ মাইল বা ৪০ কিলোমিটার। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি বাঁধটি তৈরি করে। এতে মোট ১২৩টি গেট ছিল। এই গেটগুলোর মধ্যে কিছু কিছু গেট ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে, আবার কিছু কিছু গেট প্রতিস্থাপন করা হয়। বাঁধটিতে বর্তমানে মোট ১০৯টি গেট সচল রয়েছে। এটি সর্বোচ্চ ২৭ লক্ষ কিউসেক পানি নিষ্কাশনের জন্য ডিজাইন করা হয়েছে। ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের পানি এই বাঁধ থেকে সরবরাহ করা হয়। এই বাঁধের উপর দিয়ে ৩৪ নং জাতীয় সড়ক এবং রেলপথ চলে গিয়েছে। ফারাক্কা ব্যারেজের মূল উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখার জন্য ফিডার খালের মাধ্যমে ভাগীরথী হুগলিতে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করা। ব্যারেজটি এলাহাবাদ এবং কলকাতার হালদিয়া বন্দরের মধ্যে জাতীয় জলপথ নং ১-এ পানি পরিবহনের সুবিধার জন্য গুরুত্বপূর্ণ এবং ফারাক্কায় ২০০০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে পানি সরবরাহ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৫১ সালের ২৯শে অক্টোবর তৎকালীন পাকিস্তান সরকার প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে ভাগীরথী নদীকে পুনরুজ্জীবিত করতে শুষ্ক মৌসুমে গঙ্গা নদী থেকে বিপুল পরিমাণ পানি প্রত্যাহারের ভারতীয় পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে গঙ্গার বিষয়টি সবার নজরে আসে। ১৯৫২ সালে প্রত্যুত্তরে ভারত জানায় যে পরিকল্পনাটি মাত্র প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এর বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে পাকিস্তানের উদ্বেগ সম্পূর্ণ ভিত্তিহীন। ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তান ও ভারত সরকার বিশেষজ্ঞ থেকে শুরু করে সরকার প্রধান পর্যন্ত বিভিন্ন পর্যায়ে গঙ্গার প্রবাহ বন্টনের ব্যাপারে বহুবার আলোচনায় বসেছে। ইতিমধ্যে ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় ১৮ কিলোমিটার উজানে ফারাক্কা বাঁধ নির্মাণের কাজ শেষ করে। ১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশ সরকার ভারত সরকারের সঙ্গে গঙ্গা প্রশ্নে আলোচনা শুরু করে। ১৯৭২ সালে গঠিত হয় ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন JRC। ১৯৭৪ সালের ১৬ মে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীদ্বয় এক যৌথ ঘোষণায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে যে ফারাক্কা প্রকল্প চালু করার আগে গঙ্গায় বছরের সর্বনিম্ন প্রবাহের সময়কালে নদীর জলবন্টন প্রশ্নে তারা পারস্পরিক গ্রহণযোগ্য একটি মতৈক্যে উপনীত হবেন। কিন্তু ভারতের এই ব্যাপারে কোনো সদিচ্ছা ছিল না। তারা একতরফাভাবে গঙ্গার গতিপথ পরিবর্তন করতে থাকে। ভারতকে এ কাজ থেকে বিরত করতে ব্যর্থ হয়ে বাংলাদেশ এ ব্যাপারে জাতিসংঘের শরণাপন্ন হয়। জিয়াউর রহমান ১৯৭৭ সালে ফারাক্কা ব্যারেজ ইস্যুটি জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপন করেন। সাধারণ পরিষদে ভারতকে সমস্যার একটি ন্যায্য এবং দ্রুত সমাধানের লক্ষ্যে জরুরি ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসার নির্দেশ দেওয়া হয়। এর জের ধরে কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হয়, কিন্তু বাংলাদেশ তাদের ন্যায্য হিস্সা পায়নি। নদীর নাব্যতা হারানোর আশঙ্কায় ও পানির ন্যায্য হিস্সার দাবিতে ১৯৭৬ সালের ১৬ মে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে লং মার্চ অনুষ্ঠিত হয়। রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে লাখো জনতার সেই লং মার্চ রওনা হয় ফারাক্কা বাঁধ অভিমুখে। লং মার্চ শেষ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের কানসার্ট পর্যন্ত পৌঁছায়। তিনি বাড়তি কোনো ঝুঁকি নিতে চাননি বলে মিছিলকারীদের সীমান্তের কাছে যেতে নিষেধ করেন। সেখানে জনসভায় বক্তব্য রাখেন মাওলানা ভাসানী। সেই জনসভায় মাওলানা ভাসানী বলেন, ফারাক্কা সমস্যার সমাধানের জন্য ভারত যদি বাংলাদেশের মানুষের দাবি উপেক্ষা করে, তাহলে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু হবে। ভারত এখনো বাংলাদেশের ন্যায্য হিস্সা উপেক্ষা করে চলেছে।